হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনিদেবী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কিন্তু আমি ভালো নেই কদিন ধরে, আমার শরীরটা খুব খারাপ। এই গরমের জন্য আমার একদম শরীর প্রচণ্ড খারাপ ছিল। তাই ফাইনালি বাড়িতে ঝগড়া করে বলেছি এসি কিনতে যাব। কোনো রকমে বরকে রাজি করিয়েছি, আর বর যখন রাজি হয়েছে তো আমি এরকম ডান্স করছিলাম খুশিতে যে ফাইনালি আমি এসি কিনতে যাব। আর এই দেখো এসি কিনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রবিকে নিয়ে। রবি কোনো মতেই যাবে না, অ্যাকচুয়ালি পয়সা আমার কাছে ছিল না। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসি কিনতে। তো আমি ওকে বলেছি আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে এনিহাও এসি কিনে দাও, এসির ব্যবস্থা করে দাও। তো ফাইনালি দেখো এখানে চলে এসেছি এসির দোকানে। আমরা গেছিলাম রায়পুর ইলেকট্রনিক্সে। তো সেখানে গেলাম প্রথমে, ওখানে দোকানে ঢোকার পর ফার্স্টে আমরা গেছিলাম খোসলাতে। তো সেখানে ঢোকার পর পছন্দ হয়নি, তারপর আমরা বেরিয়ে এসেছি দেখো রায়পুর ইলেকট্রনিক্সে। তো এখানেও ভাবলাম দেখে নিই, ভিতরে ঢুকেছি, এত এসি কি বলবো। বাবার কালে প্রথমবার এসি দেখলে আর কি যা হয়ে থাকে, প্রথম দেখছি তো তাই এত ভালো করে নিচ্ছিলাম। আর যখন ভিডিও করছি লোক আমাকে দেখেই যাচ্ছিলো, তাই আমি বারবার কি করবো, আর চুলটাই ঠিক করছিলাম বাধ্য হয়ে। তারপর দেখো এখানে এসির ফিচার্স বোঝাচ্ছিলো খুব ভালোভাবে। তো কী করবো, এসি তো কী আর বলবো, দোকানে গেলে তো জানোই তারা কীভাবে তাদের স্টাফগুলো বোঝাতে থাকে, মনে হয় যেন এলআইসিই বোঝাচ্ছে আমাকে যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। যাই হোক, অনেক এসির ফিচার্স ভালোভাবে রবি বুঝলো, আমিও কিছুটা বোঝার চেষ্টা করলাম। আমাদের প্ল্যান ছিল 1.5 টন 5 স্টার এসি নেওয়ার জন্য। তো সেরকম প্ল্যান করেই গেছিলাম, বাট কী কোম্পানির বেটার হবে সেটা বুঝতে পারছিলাম না। তো তারপর অনেকক্ষণ বোঝার পরে আমরা চুজ করলাম প্যানাসোনিকের একটা এসি, দেখলাম 1.5 টন 5 স্টারের জন্য। এসিটা খুব ভালো ছিল ফিচার সমেত। তারপর দোকানে আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো, আর এই দাদা অনেকক্ষণ ধরে তাও আরেকবার আমাদের কনফার্ম করছিল যে আমরা কোনটা নেব। আমরা প্যানাসোনিক আর এলজির মধ্যে একটু কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো ফাইনালি তারপরে ঠিক করে নিয়েছিলাম যে প্যানাসোনিকই নেব। তারপর আমি এসিগুলো একটু ভালো করে দেখছিলাম, আর প্রচণ্ড ভিতরে যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো তাই খুব অসুবিধা হচ্ছিলো। তাও আবার রবি দেখো আরেকবার জিজ্ঞেস করতে গেছিলো যে ভালোভাবে ফিচার বোঝার জন্য, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো কাস্টমারগুলো সব আমাকেই দেখছিলো, ভাবছে যে এই ক্যামেরা ধরে কী করছে, তাদের ভিডিও করছে না কী করতে চাইছে। তো দোকানের একজন তো এসে আমাকে ফাইনাল জিজ্ঞেসই করে নিল যে আমি কি ব্লগ বানাচ্ছি। তো আমি বললাম হ্যাঁ আমি ব্লগ বানাচ্ছি। তখন সে দাদাটা আবার কি বলছে জানো, সে বলছে যে চলো তাহলে তোমাকে ভিডিওটা অন করো, আমি ভালোভাবে আরও ফিচার্স বোঝাচ্ছি। তো আমি সেই জায়গাটা দিলাম না। তো এই দেখো রবি এখনও অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল। তারপর দেখো ফাইনালি রবির সাথে চলে এসেছি এখানে। তারপর আবার আমরা এসেছিলাম গেট স্ট্যান্ডে। তো এসে দেখলাম প্যানাসোনিকের ফিচার্সটা সেমই বোঝালো। তো এখানে দেখো এই দেখছো নম্বর 1 জাপান লেখা রয়েছে প্যানাসোনিকের এই মডেলটা। এটার আউটলেটটার ওপরে রয়েছে 2.5 বছর 5 বছরের রয়েছে তোমার ওয়ারেন্টি রয়েছে তার জন্য। আর সব কিছু মিলিয়ে মোটমাট এটাই ভালো হয়েছিল, রায়পুরে আমাদের এটাই বুঝিয়েছিল। তো যাই হোক, সব কিছু ডিসিশান ফাইনাল আমরা এটাই করলাম। কিন্তু এখানে আমাদের দামটা ঠিক পোষাচ্ছিল না গেট স্ট্যান্ডেতে। তার দাম না পোষানোর জন্য আমরা চলে গিয়েছিলাম। তো চলে যাওয়ার পরেও ওই লোকটা ছাড়বে না, দেখছো দাদাটা খুব ভালোভাবে আরও বোঝাচ্ছিল যাতে আমরা তখনই কনভিন্স হয়ে আর কি বিল করে নিই। তারপর আমরা চলে এসেছিলাম, খুব খিদে পাচ্ছিলো, একটা শ্রীরামপুরের হোটেলে একটা চলে এসেছিলাম। এখানে খুব কম দামে খাবার পাওয়া যায়। তো এখানে দেখো লাস্টে মাছ ভাত ডাল পোস্ত সবজি এগুলো সব নিয়েছি। তারপর ভালো করে খেলাম। তারপর আমরা এই যে সন্ধেবেলা দেখছো আমি আবার চলে গেছি এসির দোকানে। তো এখানে আবার অন্য একটা দাদা ছিল, তো উনি আমাদের আরেকবার কনফার্ম করছিলেন যে কোনটাই নেব কিনা। তো তখন উনি আমাকে একটু বোঝাচ্ছিলেন যে ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করুন, এইটা নিন। তো আমি বললাম আমি তো এগুলো বেশি বুঝতে পারি না ভালো, তার জন্য আমার বরকেই বোঝাচ্ছিল, আমি জাস্ট ভিডিওটা সামনে দাঁড়িয়েছিলাম। আমি একটু আধটু বুঝতে পারছিলাম আর কি, মূর্খ মানুষ, এত টেকনিক্যাল বিষয় আমি বুঝি না। তো তাই হোক, রবি এখানে খুব ভালো বুঝতে পারছিল, ও বুঝছিল। তো যাই হোক, আমি ফাইনাল ভিডিও করার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই এসির বিল আমি করে নেব। যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে আমি এসি নেবো সেটা আমি রবিকে বলেই দিয়েছি যে আমাকে এনিহাও কিনে দাও। আর আমার বন্ধু এখানে ভিডিও করছিল আর হাসছিল আমাকে দেখে, যে আমার লক্ষ্মী ভাণ্ডারের এসি নেওয়ার গল্প শুনে, যে তুই লাইফে তো রেকর্ড করে দিলি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকায় এসি কিনছিস তুই। তো যাই হোক, আমি এরকম টেনার পরে তো ফাইনালি দেখো এখানে এসছি বিল করানোর জন্য। তো বিল করতে যাব তখন দাদাটা আরও বলছিল যে কত ডিসকাউন্ট আছে না আছে, কি দেবে না দেবে ডিসকাউন্ট সব কিছু আরও বলছিল, কার্ডে কত ডিসকাউন্ট হবে, ক্যাশে কত ডিসকাউন্ট হবে, এইসব বোঝাচ্ছিল। তারপর দেখো আমি ওকে বললাম যে যা হবার হয়েছিল, আমার খুব খিদে পাচ্ছিল তখন, তাই আমার মুখটা একটু দেখো শুকিয়ে গেছে। এতক্ষণ হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছিলো। আমি সন্ধ্যা থেকে ফুচকা ঘুগনি খাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু কোনোটাই খাওয়া হয়নি। ফাইনালি রবি এখানে দেখো এই যে বিল করতে এসেছে এখানে কার্ডে। তো এখানেও সাইন করছিল, আর ওর মুখটা একটু শুকনো ছিল, ভাবছিল যে আমার পাল্লায় পড়ে ওটা কী করতে যাচ্ছে, যে আমার ভরসায় এসি কিনছে। তো দেখো প্রচুর ভিড় হয়ে গেছে এখানে। তো আমি এখানে বিল কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম। এই দেখো এখানে সিস্টেমে বিল করা হচ্ছিল, আর এখানে একজনের সাথে ঝামেলা লেগেছিলো আমার পিছনে, দেখো যে এসি নেবে না কুলার নেবে, আর এখানে আমাদের বিলটা ফাইনাল রেডি করা হচ্ছে। তারপর দেখো এখানে বিল করার সময় রবি আবার এখানে দাঁড়িয়েছিল, আমাদের একটু কার্ডটা ওপেন হতে প্রবলেম হচ্ছিলো, তার জন্য লক খুলতে টাইম লাগছিলো। তো ফাইনাল এই দেখো আমি এসি কিনে বেরিয়ে পড়ছি। আর গিফট আমি একটা ডিনার সেট চেয়েছিলাম, আমাকে দিয়েছে ব্রোজিলের মাইক্রোওভেনের প্রুফ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে